ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বেশ কিছু আপডেট আছে আজকে। তো সেই আপডেটগুলো নিয়ে চলে এলাম। মূলত আমার খেলার চ্যানেল। তো খেলার চ্যানেলে যে সমস্ত আপডেট, সামনে আইপিএল আসতে চলেছে। তো আইপিএল সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। এবং আজকে যে আপডেটগুলো আমি দেবো সেগুলো প্রথমে কনগ্র্যাচুলেশন জানাই WPL চ্যাম্পিয়ন হওয়ার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সকে। কারণ সত্যি মুম্বাই ইন্ডিয়ান্স দারুণ খেলেছে এবং সত্যি খারাপ লাগছে দিল্লির জন্য। কারণ দিল্লি কিন্তু চেষ্টা করেছিল, হয়তো চ্যাম্পিয়ন হতে পারেনি। পরপর 3 বছর তারা ফাইনালে উঠল এবং ফাইনালটাকে চ্যাম্পিয়ন হতে পারলো না। এটা তো সত্যি রিজনিংয়ের জন্য যথেষ্ট দুঃখের কথা। এবং যে ম্যানেজমেন্ট আছে দিল্লি, তো দিল্লি ম্যানেজমেন্টের জন্য যথেষ্ট খারাপ ব্যাপার এবং দুঃখের ব্যাপার। তবে যদি তারা একটু তাড়াহুড়ো না করতো, বিশেষ করে কিছু ভুল শট এবং কিছু ভুল তাড়াহুড়োর জন্য তারা আজকে এই অবস্থা। তো এই অবস্থাটা যদি না হতো তাহলে হয়তো এবারে ট্রফিটা আমরা দিল্লির হাতে দেখতে পেতাম WPL। তো এটা গেল WPL। কনগ্র্যাচুলেশনস আবার মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। ভাই, আমরা আবার চ্যাম্পিয়ন হয়ে গেছি। কিসে না, মাস্টার্স গতকাল ছিল সেটা। এবং মাস্টার লিগে সচিন তেন্ডুলকার প্ল্যান করেছিলেন এই টুর্নামেন্টটা। এবং টুর্নামেন্টটা প্ল্যান করে উনি মোটামুটি উনি যেহেতু লেজেন্ড একজন, তো লেজেন্ডদের নিয়েই মাস্টারদের নিয়ে একটা প্ল্যান করেছিল এবং ফাইনালে পৌঁছেছিল। ফাইনাল পৌঁছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে। তো ওয়েস্ট ইন্ডিজ মোটামুটি চ্যাম্পিয়নের মতোই খেলেছিল এতদিন পর্যন্ত। কালকে খুব একটা বেশি রান করতে পারেনি। এবং যুবরাজ সিংকেও দেখলাম মাঠের মধ্যে টিনো বেস্টের সাথে একটু ঝামেলা ছড়িয়ে পড়তে, কিন্তু যেটা হয়তো উচিত নয়। তো কী কারণে হয়েছিল সেটা হয়তো জানা যায়নি, কিন্তু ঝামেলাটা এত বড় হয়েছিল যে আবার আম্পায়ার এবং প্লেয়ারদেরও মাঝখানে আসতে হয়েছে। কিন্তু সেটা আবার পরবর্তীকালে মিটে যাচ্ছে, কিন্তু কারণটা কি সেটা এখনও পর্যন্ত কেউ জানা যায়নি। সেটার ক্ষেত্রেও আমরা IML যে মাস্টার্স লিগ, সেই মাস্টার্স লিগের সিজন 1-এও চ্যাম্পিয়ন হচ্ছে ইন্ডিয়ার জন্য যথেষ্ট ভালো বছর যাচ্ছে। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলাম, তো আমরা মাস্টার্স লিগও জিতলাম, সামনে IPL শুরু হচ্ছে। তো IPL-এর সমস্ত খবর আপনারা পেয়ে যাবেন। IPL-এর বেশ কিছু তথ্য, বেশ কিছু খবর আজকে আছে, সেগুলো দেব। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। কলকাতা নাইট রাইডার্সের শোনা যাচ্ছে যে জার্সিটা হয়তো সেই 2008-এর মতো ফিরে আসতে চলেছে, গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক। সেটা এখনও অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি, কিন্তু সেটা হয়তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। যখন অ্যানাউন্সমেন্ট হবে তখন আমি আপনাদেরকে অবশ্যই আবার জানাবো। আর কিছু যদি আপডেট, সেটা হচ্ছে প্র্যাকটিস সেশন নিয়ে কলকাতা। তো কলকাতার যে প্র্যাকটিস সেশন চলছে, সেই প্র্যাকটিস সেশনেও আলাদা লেভেলের প্র্যাকটিস সেশন চলছে। সেই আলাদা লেভেলের প্র্যাকটিস সেশনের মধ্যে ধরো রিঙ্কু বলো বা দীপক, আমাদের 23,75,00,000 টাকার ভেঙ্কটেশ আইয়ার বলো বা রাসেল বলো বা নারিন বলো, প্রত্যেকেই ফর্মে, বা অঙ্কুশ রঘুবংশী, প্রত্যেকে ফর্মে রয়েছে এবং সুন্দরভাবে ফর্মে খেলছে। এবং এদের তো মোটামুটি যা স্ট্রাইক রেট তাতে বেশ জন্মনেও দেখাচ্ছে। তবে হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে একটা খারাপ খবরও আছে, সেটা তো দেবো অবশ্যই। খারাপ খবরটা কি না, বর্তমানে ইন্ডিয়ার স্পিড স্টার হিসেবে যাকে ধরা হচ্ছিল নতুন তুর্কি, কাশ্মীরের মেন হার্টবিট বলা চলে, সেই উমরান মালিক, যে ব্যাঙ্গালোরে রিহাব করার চেষ্টা করছিল, শুধুমাত্র KKR-এর প্রতিশ্রুতি দিয়েছে এবং KKR তাকে কিনেছে বলে, তার উপর ভরসা দেখিয়েছে বলে সে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বলে সে
চেষ্টা করছিল যে যতটা তাড়াতাড়ি সম্ভব রিহ্যাব করতে পারে এবং দলের মধ্যে ফিরে আসা যায়। কিন্তু এইরকম অনুশীলন রিহ্যাব যত তাড়াতাড়ি রিকভার তাড়াহুড়ো করতে গেছিল, তো সেই তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো তার আবার চোট লাগে, এবং যেহেতু আবার পুনরায় চোট লাগে, তো সেই জন্য সম্পূর্ণ IPL থেকে ছিটকে গেছে এবং এই সিজনে আর উমরান মালিককে KKR হয়ে খেলা হবে না, এবং সেটাও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এবং তার জায়গায় কে এলো? তার জায়গায় এলো KKR ম্যানেজমেন্ট একটা বুদ্ধি করে যেটা করেছিল, চেতন সাকারিয়াকে নেট বোলার হিসেবে ইউজ করার চেষ্টা করছিল, এবং সেই নেট বোলারকে তারা আবার নিজেদের দলে ইনক্লুড করার চেষ্টা করে, এবং তারা সেটা ইনক্লুড করে দিয়েওছে। এবারে আসি হায়দ্রাবাদের ক্ষেত্রে। হায়দ্রাবাদ যে টিম বানিয়েছে সেখানে ট্রেভিস হেড বলো, ঈশান কিষান, আমাদের শর্মাজি বলো, তারা তো পাওয়ার হিটার ছিলই। আবার একটা নতুন একটা নাম দেখলাম, অনিকেত ওয়ার্মা, সেটা দারুণ খেলছে। 19 বলে 46 রান, 17 বলে 46 রান, 17 বলে 46 রান করে, এবং রুচিবাবু যে টুর্নামেন্টটা হয়েছিল সেই টুর্নামেন্টে সেঞ্চুরি করেছিল, এবং স্ট্রাইক রেট ছিল 205 স্ট্রাইক রেটে সে ব্যাট করেছে। ওরে ভাই, এই প্লেয়ারকে যদি আবার ওরা খেলাতে চায় তাহলে তো অসাধারণ। এই প্লেয়ার যদি খেলে তাহলে অসাধারণ। সানরাইজার্স হায়দ্রাবাদকে বিট করা খুব চাপের নেই, যে কোনো টিমের। আসবো আমি সমস্ত টিমের স্কোয়াড এবং প্লেইং লিস্ট, সেগুলো আমার চ্যানেলে আস্তে আস্তে পেয়ে যাবে, তোমরা সব কিছুই দিয়ে দেবো। যেহেতু এখনও 7-8 দিন বাকি আছে, তো আস্তে আস্তে সব কিছুই আমাদেরকে দিয়ে দেবো। তাছাড়া আরেকটা কথা বলতে হয়, কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে লাভলিন সিসোদিয়া, এই প্লেয়ারটাও ভালো খেলছে। এই প্লেয়ারটাও যথেষ্ট ফর্মে আছে, এবং ওভারঅল বলতে গেলে সমস্ত টিমের সেশন আস্তে আস্তে বেশ ভালোই চলছে, এবং সেই সেশনটা আস্তে আস্তে যখন ভালো চলছে, তো আস্তে আস্তে সবাই বেশ ভালো করবে বলে আশা করা যায়, অর্থাৎ IPLটা বেশ চমকপ্রদ হয়ে যাবে। আর একটা যে ছোট্ট একটা খবর আছে, সেটা মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। যারা মহেন্দ্র সিং ধোনির ফ্যান রয়েছে, শুধুমাত্র তাদের জন্য। তো IPL চলাকালীন মনে আছে সম্ভবত, সালটা আমার মনে নেই, কিন্তু IPL চলাকালীন একটা ম্যাচ মাথা গরম করে মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করেছিল, যখন তাকে জিজ্ঞাসা করা হয় কেন করেছিলেন বা এরকম করা হয়েছিল কেন, তখন নিজে থেকেই বলেছেন যে আমার হয়তো নিজের অনুশোচনা থেকে বলেছে, তো ওটা আবার ভুল হয়ে গেছিলো, আবেগের খেলা। তো প্লেইং গ্রাউন্ডে থাকলে তখন সবাই নিজের মতো করে ভাবতে থাকে, তখন ইমোশন থাকে না, বা তখন সেই জিনিসটা আসে না, তখন গেমের ওপর ফোকাস থাকে। তো সেই জন্য ফোকাসটা হয়তো গেমের ওপর থাকতে গিয়ে এই জিনিসটা করে ফেলেছে, উনি অনুশোচনা প্রকাশ করছে। তো আজকের এই পর্যন্তই রইল। তো যদি কেউ নতুন হয়ে থাকে আমার চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, কারণ পরবর্তীকালে যে নিউজগুলো আসতে চলেছে সমস্ত কিছু তোমাদেরকে দেবো, এবং আস্তে আস্তে তোমরা সব কিছু পেয়ে যাবে। এবং যারা প্রেডিক্ট করে, বিশেষ করে বিভিন্ন রকম গেম চলে, সেই গেমে যারা প্রেডিক্ট করে, সেই প্রেডিকশন সংক্রান্ত কিছু তথ্যও আমি দেবো। আমার চ্যানেল আছে, চ্যানেলটাও বলে দেবো, এবং সেই চ্যানেলে তোমরা প্রেডিকশন দেখেও নিতে পারবে। আর কি
আপাতত এই পর্যন্ত সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাকেও প্রেস করে দিও এবং প্রত্যেকটা টিমের লিস্ট এবং প্লেইং 11 এটাও খুব শীঘ্রই তোমাদেরকে আমি দিয়ে দেবো। সুতরাং আজকে এই পর্যন্ত, টাটা।